আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা কিন্তু বেশ বড়, প্রায় 4-5 মিনিটের মতো। আর এইটার থিম হচ্ছে আমি যে দুবাই থেকে বাংলাদেশের 28 দিনের ভ্যাকেশন এসেছিলাম, যাওয়ার পথে আমি কি এক্সপেরিয়েন্স করেছি। জীবনে প্রথম আমি একা একা জার্নি করতেছি এত দূরে। মানে আমি অনেক জার্নি করেছি, কিন্তু প্লেন জার্নি পুরাই একা কখনোই করিনি। তারপরে আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে অনেক হেল্প করছে। ওরা না থাকলে আসলে আমি এতগুলা লাগেজ নিয়ে এত কষ্ট করে এয়ারপোর্টে আসতে খুবই কষ্ট হইতো। আর যারা যারা এই ভিডিওটা দেখে খুবই বিরক্ত হচ্ছেন তাদের জন্য দেখাচ্ছি যে আরে ভাই শুনেন, এই যে স্টারবাক্সের কফি খাওয়া, এয়ারপোর্টে ভ্রমণ করা মানেই কিন্তু বড়লোকস না। জীবনে বড়লোকস এর একটা সংজ্ঞা থাকে, প্রত্যেকের কাছেই বড়লোকের আলাদা আলাদা সংজ্ঞা। ধরেন আপনি ভাত খেতে পারতেছেন, এটাই অনেকের কাছে বড়লোকই। কারো কাছে আপনার বড়লোকই হইতেছে আপনি বাসমতি চালের ভাত খেতে পারতেছেন, সেটাই আপনার কাছে বড়লোকই। কিন্তু ধরেন এই যে দুবাইয়ের মানুষজন কিন্তু প্রতিবেলায় প্রতিদিনই বাসমতি চালের ভাত খায়, কারণ এখানে বাংলাদেশি চাল নাই। আর এখন যেই দেশে আসলে আমি তো বাংলাদেশ থেকে দুবাইতে বাসে আসতে পারবো না, বা দুবাই থেকে বাংলাদেশে বাসেও যেতে পারবো না। সো আমার কী করতে হবে, আমার আসলে প্লেনে করেই যেতে হবে। তো অনেকে এইটা নিয়ে ট্রোল করতে পারে, অনেক কিছু বলতে পারে, তাই আমি আগে থেকেই বলে রাখলাম। আমি এই 4 মিনিটের ব্লগে আমি কী বলবো আমি জানি না, তবে আমি যা ফিল করছি সেটাই বলার চেষ্টা করব। এই যে আমি এখন দুবাই এয়ারপোর্টের ভিতর দিয়ে ঘুরতেছি, আমি লাগেজ অলরেডি চেক ইনে দিয়ে দিচ্ছি। হাঁটতে হাঁটতে প্রায় 2-2.5 ঘন্টা কীভাবে যে গায়েব হয়ে গেছে আমি নিজেও জানি না। তার মধ্যে সব ফ্রেন্ডরা গ্রুপ কলে ছিল যাতে আমি বোর না ফিল করি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যখন আমি বলি যে ভাই আমার তো খুব বিরক্ত লাগতেছে, বোরিং লাগতেছে, সময় দে। আমার 2টা কাজিন আছে, এরাও এই সেম কাজটা করে। যখন আমি বোর ফিল করি তখন আমাকে অনেক সময় দিয়ে চিয়ার আপ করে, যেটা আমি নিজেকে মানে এই যে মানুষের সময়টা কিন্তু আপনি চাইলেও অনেক সময় টাকা দিয়ে কিনতে পারবেন না, কারণ প্রত্যেকটা মানুষের কাছে 24 ঘন্টাই সময়। তার পার্সোনাল টাইমের ছাড়া যে আপনাকে টাইম দিতেছে সেটাই অনেক বড় কথা। ছোট ছোট জিনিস নিয়ে হ্যাপি থাকুন, ব্লেসড হন, ব্লেসড ফিল করেন নিজেকে, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম এনার্জি চলে আসতেছে। নিজেকে জাস্ট চেয়ার আপ করবেন, কনফিডেন্ট ফিল করাবেন যে আপনি কনফিডেন্ট, তাইলেই সব। আর এই যে আমি এখন প্লেনে ইকোনমিকে ঢুকে যাচ্ছি, আমি আজকে যে ফ্লাই করব সেটা হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স। তো এমিরেটসে এর আগে আমি ফ্লাই করছি। আমার কাছে এদের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, যে বিরক্ত হলে আপনি মুভি দেখতে পারবেন। আর ওদের কাছে প্রায় লাখখানেকের মতো মনে হয় মুভিস আছে, সিরিজ আছে, গান আছে, আপনি কখনোই বিরক্ত হবেন না। এই যে আমি এখন টেক অফ করব, আমি কথার মধ্যে এই যে ওয়ার্ডটা মানে অনেক বেশি ইউজ করতেছি, তাই না? এরা আমার মুদ্রা দোষ। আচ্ছা, আপনারা কে এই পর্যন্ত 3 মিনিট পর্যন্ত ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন। টেক অফের আগে আমি এত ভয় পাইতেছিলাম, আই ডোন্ট নো কেন। আমি যখন প্রথমবার প্লেনে উঠছি তখন সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে, তখন আমার কানে এত ব্যথা হয়েছিল, কিন্তু এবার না কোনো কিছুই হয় নাই। আমি ভাবছিলাম একা একা যাচ্ছি, ভয় পাচ্ছি, এবার মনে হয় একটু বেশি হবে। তবে ভয়ের থেকে বেশি কিন্তু এক্সাইটমেন্ট ছিল। আমার এত প্রিয় জন্মভূমি বাংলাদেশে যাচ্ছি। এই যে উপর থেকে দুবাই শহরটাকে দেখা যাচ্ছে, দুবাই শহর বা ইউনাইটেড আরব আমিরাত কিন্তু সব স্টেট এত সুন্দর ঝিকিমিকি, এত বিল্ডিং না। উপর থেকে দেখেন কিছু কিছু এরিয়া হইতেছে অনেক ডেভেলপ, আর কিছু কিছু এরিয়া এখনো ধুধু সাগর, মরুভূমি। দেখেন ওইটাতে কত বড় বড় বিল্ডিং, আর এই পার্টটাতে দেখেন কিচ্ছু নাই, দেখলেই বোঝা যায়। অনেকের ধারণা হচ্ছে যে প্লেনে উঠলে কি জানি একটা টিকটকাররা দেখলাম যে বাতাস ঢুকতেছে, আমি তো দেখি প্লেনের ভিতরে খাবার দাবার ঢুকতেছে। আমি একটা মুভি দেখতেছিলাম পাঠান মুভিটা আমি এর আগেও দেখছি, বাট আমার কাছে যেহেতু শাহরুখ খান পছন্দ, শাহরুখ খানের যে কোনো মুভি লাগাই দাও আমাকে দেখার জন্য, আমার টাইম কোথা দিয়ে পাস হবে আমি নিজেও জানি না। আমার কি বলে এটাকে, টাইম ছিল ফ্লাইটের 4টার থেকে, তো আমি ভালো এনজয় করছি দিনের বেলা।